নমস্কার, গুড ইভিনিং। একটা ভালো ঘুম দিলাম, বুঝলেন? তা ঘুম দিয়ে উঠে মোবাইলের নেটটা অন করলাম, নোটিফিকেশন আসলো। তা আমি জানা ছিল না যে একটা ট্রেলার এসেছে। কি ট্রেলার? রোহিত শেট্টি। আমি ভাবছি মানে চারিদিকে দেখলাম রোহিত শেট্টি নিয়ে রিঅ্যাকশন, রিভিউ এটা ওটা পুরা ভর্তি রোহিত শেট্টি। তা যাই হোক, ইন্ডিয়ান পুলিশ ফোর্স ট্রেলারটা এসেছে। তা আমার যতদূর মনে পড়ে আজকে ভিডিওতে পুরো রোহিত শেট্টি সম্পর্কে কথা বলবো এবং মানুষ কেন এগুলো দেখবে এবং কতগুলো পজিটিভ আর কতগুলো নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা একটু আলাদা। তা এর আগে টিজার এসেছিল ইন্ডিয়ান পুলিশ ফোর্সের। তা সেটা সত্যি কথা আমার পার্সোনালি ভালো লাগেনি। ট্রেলারটা দেখলাম, বিরাট বড় একটা ট্রেলার করেছে 3 মিনিটের। তা ট্রেলারটার মধ্যে দেখে যেই বিষয়গুলো মনে আসলো, তা প্রথমে পজিটিভ পয়েন্ট যেটা বলি সেটা প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে 1 নম্বর সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ মালহোত্রার যদি প্রিভিয়াস একটা কাজ আমরা দেখে থাকি, শেরশাহ, সে ফাটিয়ে দিয়েছে শেরশাহতে। তার যা পারফরমেন্স ছিল, ঠিক আছে। এটা রোহিত শেট্টি খুব চালাক একজন ডাইরেক্টর, তো সে বুঝতে পেরেছে যে মানুষ একে খাবে। এই কাজটা খুব ভালো হয়েছে, এই সিদ্ধার্থ মালহোত্রার কাস্ট। সেকেন্ড যেটা হচ্ছে, রোহিত শেট্টির যে প্রিভিয়াস যেই সিনেমাগুলো যারা দেখে এসেছেন, দেখবেন সেই সময়ে দাঁড়িয়ে সেই অ্যাকশন ফ্যাকশনগুলো ঠিক আছে। ওই যে সিংঘামে যখন প্রথম এসেছিল, সেই অজয় দেবগন উঠে পড়ে সে লাফিয়ে সে চড় মারছে, সে এরকম বাউন্স খাচ্ছে, এইগুলো 2023-এ এখন চলবে না। এই ক্যাটাগরির অ্যাকশন চলবে না। তারপরে এখান থেকে পেছন থেকে নিয়ে এসে এরকম করে সে ফেলে দিচ্ছে, এইগুলো এখন একদমই পাতে দেওয়া যাবে না, কেননা এর থেকে বাংলা সিনেমার অ্যাকশন ভালো হয়। এইবার কি হচ্ছে যে রোহিত শেট্টির যে সিনেমার যে ট্রিটমেন্টগুলো থাকে, গাড়ি ক্ল্যাশ করে দেওয়া, গাড়ি জাম্প করে দেওয়া, এই বিষয়গুলো থাকবেই। তা সেম অ্যাজ এই জিনিসগুলোই আছে, কিন্তু এখানে ক্যামেরা ওয়ার্ক খুব দুর্দান্ত আর খুব বড় স্কেলে এটাকে শ্যুট করা হয়েছে। যেহেতু এটা একটা ওয়েব সিরিজ, সেই হিসাবে এটা কিন্তু আলাদা। এই দুটো হচ্ছে প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট। এবার যদি বলি নেগেটিভ পয়েন্ট কি, নেগেটিভ পয়েন্ট নাম্বার, কাউকে আমি ছোট করছি না। এই যে ক্যারেক্টার দুটো, কোন ক্যারেক্টার? শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়। মনে পড়ে লাস্ট কবে এদের সিনেমা মানুষ দেখেছিল? এদেরকে তো দেখাই যায় না, শিল্পা শেট্টি আর বিবেক ওবেরয়কে। এই কাজটা করার মানেটা কি? বিবেক ওবেরয় নিজস্ব একটা ব্যবসা ট্যাবসা আছে, শিল্পা শেট্টিরও ভালো পয়সা কড়ি আছে, ব্যবসা আছে। তা শিল্পা শেট্টির প্রিভিয়াস কাণ্ড ফাণ্ড যা দেখেছি, সেটা নেট দুনিয়া তো সবাই জানে, পুরো বিশ্বের সবাই জানে কি কি কাণ্ড ঘটেছে, সেইটা নিয়ে আর মুখ খুললাম না। তা যাই হোক, শিল্পা শেট্টিকে এখানে খুব ন্যাকা ন্যাকা লাগছে, শিল্পা শেট্টির কাস্টিংটা। বিবেক ওবেরয়কে এক ফোঁটাও মানাচ্ছে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার শিল্পা শেট্টির বদলেও কিন্তু অনেক ট্যালেন্টেড অভিনেত্রী আছে, ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করতে পারতো। কিন্তু ভাবনা চিন্তা করলে কি হবে, তাদের কাছে তো আর টাকা নেই, এটা একটা ফ্যাক্ট। বিবেক ওবেরয়ের কাছে একটা ভালো ব্যাংক ব্যালেন্স আছে, শিল্পা শেট্টিরও একটা ভালো ব্যাংক ব্যালেন্স আছে। তা যাই হোক, সেগুলো ইন্টারনাল ব্যাপার, সেগুলো আর দিকে গেলাম না, খোঁচালাম না। এবং আরেকটা বিষয় যেটা মনে হলো, যে এতটা চালাক একজন ডাইরেক্টর, এবার এরকম টাইপের যদি সিনেমা বের করতো, এটাই ধরুন সিনেমা হতো, এরকম টাইপের সিনেমা তো মানুষ দেখে এসেছে। এইবার আপনাদের কাছে কোশ্চেন, যে এই সিনেমার মধ্যে নতুনত্বটা কোথায়? কিছু কি নতুনত্ব পাওয়া গেছে? বাংলা সিনেমা নিয়ে তো অনেক কথাই হয়, তা এইটার মধ্যে কি এমন নতুনত্ব আছে? সেই তো এক উগ্রবাদী, সে একটার পর একটা ব্লাস্ট করে যাচ্ছে, লোকে তাকে নিয়ে খুঁজছে, পুলিশ তাকে খুঁজছে। এখানে একটা টুইস্ট কি, হালকা একটা টুইস্ট কি রেখেছে, যে উগ্রবাদী যে তাকে সে দেখানো হচ্ছে না, এইটা একটা বিষয়। আর এটা যদি সিনেমা হলে আসতো, কয়টা লোক দেখতে যেত, এইটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর সেই জন্য বুদ্ধিমান করে তুমি লেপের তলায় বসে শুয়ে তোমার যখন মর্জি হয়, তুমি ভাই বসে বসে দেখো, ওটিটি প্ল্যাটফর্মে আসছে, এটা নিয়ে কোনো চাপ নেই। এছাড়া এই ট্রেলারটা, এই দুটো কারণ আমার যেটা বললাম পজিটিভ। এছাড়া এই ট্রেলারের মধ্যে নতুনত্ব এমন কিছুই নেই। তোমাদেরকে এই ভিডিওতে আমি একটা এর চেয়ে ভালো একটা ওয়েব সিরিজ বলে দেব, জানি না তোমরা দেখেছো কিনা। ওটার নাম হচ্ছে স্পেশাল অপস, নীরাজ পান্ডের। যদি না দেখে থাকো, হটস্টার
আছে, ডিজনি প্লাস হটস্টারে আছে, ওইটা জাস্ট দেখে এসো, তারপরে আমাকে কমেন্ট করে জানাও। আর এটা তো এখনও দেরি আছে, জানুয়ারি মাসে আসবে। জানুয়ারি মাসে কত তারিখ যেন আসবে, প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে মনে হয় আসবে। তা এই হলো আমার এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান পুলিশ ফোর্স নিয়ে। এরপর দেখা যাক সিজন 1টা কেমন হয়, দেখার পরেই রিয়াকশান দিতে পারবো বা বলতে পারবো। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তা চলো, আজকে আমার এই ইন্ডিয়ান পুলিশ ফোর্স নিয়ে রিয়াকশান রিভিউ যেইটুকুনি বলার ছিল সেটা আমি বললাম। তোমাদের মতামতটা আমি শুনতে চাই, অবশ্যই আমাকে বলো। আর চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে নিও। নমস্কার।